আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমরা রে ইকানো ফাটাইছইন এটা হকলরে একটা মেয়াদ দিয়া সময় দিয়া না খেওরের মেয়াদ নাই খেওরের এইখানে লিগেলিটি খেওরের আল্লাহ দিছেন না আল্লাহ তাবারকা ওয়া তাআলা লিগেলিটি দিছেন ফাস্টফুড এবং ভিসার মাধ্যমে পাসপোর্ট ভিসার মেয়াদ যতদিন আপনার আছে অতদিন পর্যন্ত আপনি এইখানেও থাকতে পারবেন বিদেশ গেলে আপনি আপনার ইচ্ছা মতো থাকতে পারতেন না আপনার পাসপোর্ট ভিসা ঠিক করিয়া আপনি থাকতে হইব যদি আপনার ইটার মাঝে কোনো ত্রুটি হইতে আপনি আনলিগেল হয়ে যাবেন আনলিগেল হয়ে যাবা যেহেতু ইটা আমরার স্বদেশ নাই এই দুনিয়া এখান আমরার স্বদেশ নাই নিজের দেশ নাই আমরা নিজের দেশ হইল জান্নাত আমরা প্রত্যেকর নিজের দেশ কিটা জান্নাত ইকানো আমরা পাসপোর্টদারি ভিসা লইয়া আছি ইকানো এখন ইকানো যদি আমরা কিছু নিয়ম আছে এই নিয়মরে যদি রক্ষা করতাম না পারি নিয়ম মানিয়া না চলতাম পারি আমি আনলিগেল হয়েছি আনলিগেল হওয়ার পরে আমি অনেক সুযোগ সুবিধা থাকি এমনিতেই বঞ্চিত হয়ে যাব বিদেশ গিয়া যারা আনলিগেল হয়ে যায়নি কোনো কারণবশত কোনো ক্ষেত্রে সকল সুযোগ বুক করতে পারেননি না কোনো দেশে তো আছে আপনি আনলিগেল হয়ে গেলে কি আপনি চিকিৎসা পাইতা নাই ফার্মেসিত গেলে আপনার ঔষধ দিত নাই আর ডাক্তারের কাছে গেলে আপনার যদি ভিসা না থাকে তে আপনার চিকিৎসা করত আপনি বড় বিপদী আমরার লাগি যেহেতু এটা বিদেশ এর লাগি ইকানো থাকতে গেলে আমরার পাসপোর্ট ভিসা কামাইটা সব ঠিক রাখার দরকার যে খাম করলে মানুষ আনলিগেল হয়ে যায় গিয়া মানুষের লিগেলিটি থাকে না এর থেকে বিরত থাকা একান্ত জরুরি ও কথাখান আল্লাহ তাবারকা ওয়া তাআলা কুরআন শরীফে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ তুমি তাই তোমার তানোর চুক্তিরে রক্ষা করো পূর্ণ করো আল্লাহ তাবারকা ওয়া তাআলার লগে আমরার কিছু চুক্তি আছে আল্লাহ চুক্তি দিয়া পাঠাইছ চুক্তি লইয়া আপনার আমার সাথে কথাবার্তার মাধ্যমে আবদ্ধ হইয়া আমরা এই দুনিয়াত আইছি ও যে আমরা এই কেন দুনিয়াত আইছি এই দুনিয়াত আওয়ার আগে আমরা কেউ বাপও নাই ফুয়াও নাই দাদাও নাই নাতিও নাই মাইও নাই মইও নাই খালাও নাই ফুফুও নাই দাদিও নাই কিচ্ছু নাই আমরা সারাই কেন এক সমান আমরা সারাই কেন এক সমানের আগে এক জগতও আমরা আসলাম আমরা যে এই দুনিয়াতে আবার আগে আর আমি যে কুচ্ছু আসলাম না ইলা নাই আমরা আসলাম এক জগতও আসলাম এই জগতও আমরা খেওরর পরিচয় আসিল না বাপ খেওরর পরিচয় আসিল না ফুয়া খেওরর পরিচয় দাদা নাতি এটা কোনো পরিচয় আসিল না সারা এক সমান আসলাম আল্লাহ তাবারকা ওয়া তাআলা দুনিয়াত ফাটাইতে গিয়ে আমরা রে অপরিচয় দিয়া ফাটাইছো দুনিয়াত যে সময় ফাটাইছইন আমরা রে এই লকব আর উপাধি আমরা রে দিয়া ফাটাইছো এই পদবি দিয়া আমরা রে ফাটাইতে সময় আল্লাহ তাবারকা ওয়া তাআলা আগে আমরার মতামত নিশ্চয় যেমন আমি একজনের বাপ একজন আমার ভুয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমার কাছে মতামত নিছেন যে আপনার ভুয়া হিসাবে অমুকরে যদি আমি দেইতে আপনার রাজি আছেন আর ভুয়ার কাছ থেকে ই সমর্থন নিছেন যে অমুকরে যদি তোমার বাপ বানাই যে তুমি রাজি আছেন ওলা জান যে রিশতা আছে প্রত্যেক রিশতাদারের কাছ থেকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা ই কথার প্রতিশ্রুতি নিছেন যে আমি যদি ইলা দেইতে তুমি চলতে পারবাইনি তুমি মানবাইনি কথা যে সময় আমি ওখানে স্বীকার করছি যে জিও আমি মানমু তখন আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই রিশতা হিসাবে পাঠাইছো এখন যদি আমি আমার ভুয়া হিসাবে কেউরের উপরে আমি বেজার হই অসন্তুষ্ট হই বলে এই করে আমার ভুয়া হিসাবে দিলাখানে
কোনো হুয়ায় মনে করে যদি এন্ডে আমার বাপ বানাইলা কেনে, সেওর কোনো নাতিয়ে মনে করে যদি এন্ডে আমার দাদা বানাইলা কেনে, সে কিন্তু এটা মারাত্মক অপরাধ। কারণ এই অভিযোগ যদি আপনার তাকে আগে হইতা, সময় মতো হইতা, আল্লাহ যেহেতু জিজ্ঞাসা করছেন, আল্লাহ জিজ্ঞাসা করার কোনো দরকার আছিল না, আল্লাহ জিজ্ঞাসা করছেন, মাথাইছই, তখন আপনি কইতে আসি। এখন কইতে পারেন বলে কোন দিন কইলাম আমার তো মনে নাই। আপনার যদি মনে না থাকে, আপনি ফাউরি লাইনতে লাগি চুক্তি নাই হয়ে যায়নি। আপনি তো গত বছরের সারা খবর এখনো কইতে পারতেন না, পারবানি? গত 1 বৎসর আপনি পুরা বৎসর প্রতিদিন কোন সময় গীতা করছেন সারার হিসাব দিতে পারবানি? পারবানি? ইয়াদ আছে? গতবার কোর কথা ফাউরি নিশ্চয়, আর হাজার হাজার বৎসর আগর কথা এখান তো ফাউরা খান স্বাভাবিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এখান ফাউরি সৈন্য এখান লেখিয়া রাখছ, এখান লেখিয়া রাখছ। এর লাগি জানডে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান বাপ বানাইছে, জানডে জান হুয়া বানাইছে, জানডে নাতি বানাইছে, বাইগনা বানাইছে, বইন বানাইছে, একজনডে পুরুষ বানাইছে, একজনডে মহিলা বানাইছেন। আল্লাহ সব জিকার করিয়া বানাইছেন, এর উপরে কেউ কোনো অভিযোগ থাকতো না। এখন যদি কেউ অভিযোগ করেন ইলা না চলেন, তে আল্লাহ লগর চুক্তি ভঙ্গ হইব, আপনি আনলিগেল হইব। আপনি আর আপনার লিগেলিটি থাকতো নাই, কেন থাকার আপনি বৈধ কোনো আপনার অধিকার নাই। যেমন আমি আপনার এক মিসাল দিয়ে বুঝাইয়া দিই। একজন দোকানদার মানুষ, মাজন মানুষ, আপনি তার কাছ থেকে এক জিনিস লোয়াত গেছই, জিনিস লইরা দরদাম করছই, করিয়া একটা কথার মাঝে দরদাম ঠিক হইছে, তাই ন রাজি, আপনি রাজি দিলে ইটা জিনিসটা মাফিয়া দেওয়া লাগে। এখন মাজন যাবে জিনিস মাফিয়া দিতে সময় মনে করি নৌকা 1 কেজি মাল আছিল, এখন আপনারে মাফিয়া দিছই, মাফিয়া দেওয়ার বাদে দেখা গেল, মাফিয়া দেওয়ার বাদে দেখা গেল আপনি নিয়ে আরও জায়গাত নিয়ে এখন মাফি লাইছেন, মাফিয়া দেখা যায় 900 গ্রাম। 1 কেজি হয় কত গ্রামে? 1000 গ্রামে। আপনি গিয়া মাফিয়া দেখলে হয়েছে 900 গ্রাম। কিতা করছেন? তাই আপনারে ঠগিছই, 100 গ্রাম ঠগিয়া নিছই কি? তাইন মনে করতা যে তান 100 গ্রাম লাভ হইছে, আর ই বেটার মনে মনে আফসোস যে আমি 100 গ্রাম ঠক খাইছি। কিন্তু ও যে 100 গ্রাম অথবা 50 গ্রাম তাইন কম দেওয়ার কারণে তান আর ফাল্লা দুইখান আনলিগে লই গেছে। আর ফাল্লা দুইখান কিতে হইছে? আনলিগে লই গেছে কি? এই জীবনেও আর ব্যবসা করিয়া লাভ করা এর পক্ষে সম্ভব হইত না। এই যদি মারাত্মক কোনো সমস্যা পড়ই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এন্ডে উদ্ধার করতে না। ঠিক তদ্রূপ একজন কাস্টমার মানুষ এক জিনিস লোয়াত গেছই, গিয়া এক দোকানও মাল লইছই, মাল হইছে মনে করি নিকা 450 টাকার মাল। এখন তাইন দিছইন বেটারে 500 টাকি নোট। বেটায় তান্তে মাজনে ফিরাইয়া কত দিতা? 50 টাকা। ভুল ক্রমে তাইন দিলেইছইন 100 টাকা। বলে বেটা এখান খেয়াল করতে পারছইন না, 50 টাকা ফিরাইয়া দিলেইছইন কিতা? 100 টাকা। এখন যাইন কাস্টমার যাইন, তাই না তো লইয়া দেখছইন 100 টাকা, লগালগ মুঠ করিয়া গুণ লইয়া গেছইন গিয়া। তাই দেখছইন বুঝছইন 100 টাকি নোট, মনে মনে 450 টাকার মাল 400 টাকা দিয়ে লইয়া যাইতে রাখি। 100 টাকা বেটায় তো 100 টাকি দিছে করি বুধ পাইছে না, বেটায় তো বুধ পাইছে 50 টাকা দের, তো আসলে দিছে কিতা? 100 টাকা। থান লাগি ফরিজা আছিল, উচিত আছিল তাই যে সময় 100 টাকা দেখছইন কইতা এখান তো আপনি 100 টাকি নোট দিলাইছইন আমারে তো দিতে আপনি 50 টাকা। এখন তাইন যদি মুঠ করি লইয়া যায় নি, তাইন তান আতরে আনলিগেল বানাই দিস। আতে আর কোনোদিন বরকত হইতো নাই, আতে আর কোনোদিন বরকত হইতো নাই। ইলা বহু বড় বড় ব্যবসায়ী হল আমরা ভাই, বহু বড় বড় ব্যবসায়ী হল মাঝে মাঝে কিছু ইস্তেকারাও করাইন। এটা সারা কথা এইবার ইস্তেকারাত যেটা পাওয়া যায় খোয়াও যায় না। একজন মানুষরে চৌকে চাইয়া সারা কথা
খোয়াও যায় না, ঘুরাই ফেসাইয়া অনেক সময় খোয়া লাগে। ইটা অনেক সময় আয় যে এনতানোর আত ফাল্লা ওটা আনলিগে লই গেছে কি, এখন তাই বড় বড় ব্যবসায়ী বড় বড় ব্যবসা করতে 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 এখন কোনো কুল কিনারা ভাইরা না, যেবাই আজ দেয় ভাই খালি 10 লামের, যেবাই আজ দিতে ভাই খালি লসর। ইলে আসই নি না নাই? আসই। কিন্তু কিতা লাগি গড়ছে ও কারণে যে তাইন এমন অপরাধ করছইন যে অপরাধের কারণে তাইন তান্ডে আনলিগেল বানাই দিছইন। আনলিগেল বানানির কারণে এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জিনিস থেকে তান বরকত উঠাইয়া নিছইন গিয়া, এখন যেবাই আদ দেইন ভাই খালি লস। এমন আনলিগেল মানুষ হঠাৎ করে কোন সময়, যে সময় আপনি আনলিগে লই যাবাগি, কোন সময় কোন জায়গা দিয়া কোন বিপদ পড়বা আপনি কইতে পারতেন না। এমনও হইতে পারে অনেক জায়গাত অনেক সময় আপনি এমন এক বিপদ পড়ছই, আপনার আশেপাশে বহুত মানুষ আছেন, তারা যদি একটু মুখ লাড়ইতে আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবা। আর ইটা মানুষ যারা দেখা যার বাক্কা বুঝদার, কিন্তু দেখা গেল আপনি বিপদও পড়লা, বহুত কষ্ট করলা, বিপদ পড়িয়া একটা মানুষেও আপনার উদ্ধার লাগিয়া গইছে না, একটা মানুষও আপনার উদ্ধার লাগিয়া আইছে না। যে মানুষটাই শুনিয়া কয় যে এই মানুষ কিন্তু বড় বাদ কাম কইলা, মানুষটা তারা চকুর সামনে বিপদ পড়ল, কোনো মানুষ তার সাহায্যার্থে আগুয়াইল না। আইনর গেছে, সমাজর গেছে, ইটা দেখাত বাদ হইলেও এর পর্দার আড়ালে একটা জিনিস আছে যে এই মানুষটা যে বিপদ যে পড়ছে এ আসলে আনলিগের। আল্লাহ তাবারক ওয়া তাআলা হতার চকুত পর্দা ফেলাই দিছেন যে আগুয়াইটা ই অনুভূতিটাও তারা হরাইয়া নিছেন কি, তারা এখানে বুধু হয়েছে না আগুয়াইতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আনলিগে লোয়ার পরে আপনি কোন গাটো গিয়া কোন জায়গায় বিপদ পড়বা কইতে পারত নাই। আর এমন বিপদ আনলিগে লোয়ার বিপদটা আপনার অপরাধ অনুভূতে আপনার বিপদ এটা অতখান বড় হইতে পারে যে ই বিপদে আপনারে সইব, আপনার ভুয়ান্তরে সইব, নাতি নসারে সইব গিয়া কথা করতে করতে 7 চিড়ি পর্যন্ত এগুলিতে খেদিতে পারে। এর লাগি যে কোনো কাম করতে সময় খুব বুঝি শুনি কাম করতে, আমি যে কাম করি আর ই কাম করিয়া আমি কতটুকু আগুয়াইতাম পারমু, আমার কাম ইকান সঠিক ওর কি না ইকান আপনি চিন্তা করি আগুয়াইতাম। আমি আপনারা একটা কথা জিকাই যে আপনারা হকলে জানইন চিনইন, কোনো মানুষে যদি কেউর লগে দুকাবাজি করে তো মানুষ যে সময় অতিষ্ঠ হয়ে যায় কয় যে গিয়ে আমার লগে মির্জাফরি করছে, কয়নি না কয় না, ও মানুষটাই আমার লগে মির্জাফরি করছে। মির্জাফরি কিতা? মীর জাফর শব্দই কইল মীর জাফর, এটা বড় সুন্দর একটা নাম, খুব সুন্দর এক নাম মীর জাফর। আল্লাহর কাছে ওই নামিগু খুব ভালো, এই নামিগু। কিন্তু আপনার আশেপাশে আত্মীয় স্বজনগুলোর মাঝে এমন কেউ পাইছইনি যে মানুষটায় তার ভুয়ার নাম মির্জাফর রাখছে? পাইছইনি? কেউ রাখেনি? আপনি রাখবানি সেনে বলে ই নামিটারে আল্লাহর এক বন্দা, ই নামিটারে কলঙ্কিত করি লাইছে, দাগি বানাই দিস, ই নামর বদনাম করি লাইছে আল্লাহর এক বন্দায়। আল্লাহর এক বন্দা আছিল যার নাম আছিল মীর জাফর। হে এমন এক কাম করছে যে কাজর কারণে ই এমন বদনাম আর এমন কলঙ্কিত হইছে যে তো সমাজের কাছে কলঙ্কিত হইছে, নামটারে পর্যন্ত কলঙ্কিত করি লাইছে, আর তার বংশধর নষ্ট করিয়া গেছে। তার বংশরে কিটা করছে? নষ্ট করিয়া গেছে কি। আজকে হয়তো বাক্কা কয়েক সিঁড়ি গেছে কি তার বাদে ই আল্লাহরই বন্দা দুনিয়া থাকি যাওয়ার বাদে বেশ কতক সিঁড়ি পর্যন্ত গিয়া হারছই, তার মরিয়া শেষ হইয়া হারছই। এর পরেও এখনো ই বংশর মানুষ কেউ সমাজও খোলামেলাভাবে আইতে পারে না। আইতে সময় মানুষের সমাজও আইতে সময় তারার মন সংকুচ থাকে। কিতা লাগি সংকুচ থাকে বলে যে চাই গপ করলেও তো হৌ কথা স্মরণ করবো, খার বংশধর
এই খার বংশধর, অথচ আল্লাহরই বন্দার বংশধরগুলোর মাঝে বহুত বালা বালা শিক্ষিত মানুষ, বহুত বালা বালা শিক্ষিত সভ্য ভদ্র মানুষ সকল পয়দা হইসই, কিন্তু অথা মানুষও সমাজের কোনো কাজও আইয়া তারে জড়িত করতে পারে না। হে নিজের থাকি তার বাধা সৃষ্টি হয়ে যায়। মানুষে যে তারে আনে না ইলা নাই, হে নিজের থাকিও আইতে পারে না সমাজও। আইতে সময়ও ওখান চিন্তা করে যে সেও যদি গান মাতি দে, সেও যদি গান মাতি দে, সেও যদি ইয়া আলোচনা করিলাই সে তো আমি শরম পাইমু, লজ্জিত হইমু। ও যে মানুষগুলা সমাজের মানুষের কাছে এত ছুটো বানাইছে, সে বানাইছে ও তো যে বেটা তারার পূর্ববর্তী, তারার পূর্বপুরুষ মির্জাফর যে বেটা, এই বেটায় কাজ করতে সময় একান্ত চিন্তা করছে না, হয়তো তার সামনে কোনো নতুন কোনো স্বার্থ সামনে আইছিল, হে স্বার্থরেই প্রাধান্য দিছে বলে দুনিয়ার যাউগার তাউক আমার স্বার্থ কাণ্ডে আমি উদ্ধার করিলাই। তো এইখান চিন্তা করছে না যে আমি সামান্য দিনের স্বার্থরে লইয়া আর আমি যে আমার আস্থা বংশ নষ্ট করি যাই আর কি, আমার বংশরে কলঙ্কিত করি যাই আর কি, এই কথাখান একজরাও চিন্তা করছে না। তো এর লাগি আমি যদি লিগেল না থাকি আনলিগেল হয়ে যাই গি, তো এই আনলিগেল হওয়ার অভিশাপ যেটা, এটা শুধু আমি বুক করতাম নাই, বরং আমার পরবর্তী আমার অপরাধ অনুভূতে আমার পরবর্তী বংশধরেও গীতা করতে পারে, বুক করতে পারে। রমজান শরীফ গেছে মসজিদ তো ইমাম সাহেব হলে, খতিব সাহেব হলে আর উলামায়ে কেরামে মাঝে মাঝে মহফিল হল করছেন করলে একটা হাদিস আপনারারে প্রায় শুনাইছেন, আপনারার প্রায় জানাও আছে। হাদিসটা হইল হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যার অর্থ হইল রমজান শরীফরে 3 ভাগ করছেন, 1 ভাগ রহমতর, 1 ভাগ মাগফিরাতর, 1 ভাগ দুজখ থেকে মুক্তির। 3 ভাগ করছে, 3 ভাগ করছে। ও হাদিসর 3 ভাগরে উলামায়ে কেরামে তাইন এক শেপ মতো বাটিছই যে পয়লা 10 দিন রহমতর, মাঝর 10 দিন মাগফিরাতর আর শেষর 10 দিন দুজখ থেকে মুক্তির। আসল বাট ইলা নাই, পুরা মাস রহমত আছে, পুরা মাস মাগফিরত আছে, পুরা মাস দুজখ থেকে মুক্তি আছে। আউয়ালুহু রহমতুন, পয়লা রহমত কইয়া পয়লা 10 দিন রহমত আসলে বুঝাইছই না। আসলে কথার মর্ম হইল খান আউয়ালু রহমতুনের মানা হইল গিয়ে খান যে একজন মানুষ রমজান শরীফ আস্তা মাস রোজা রাখলো, কুরআন শরীফ তিলাওয়াত করলো, তেরাবিন নামাজ পড়িল, জিকির আজকার তসবিহ তাহলিল করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো, সেহরি খাইলো, ইফতার করলো, এটা সব নেকির কাম, সব নেকির কাম। এই সব নেকি যদি আপনি আপনার আমল নামাত তুলতে হয়, আপনার আমল নামাত উঠাইতে হয়, তাহলে 1 নম্বরে আপনি লিগেল ওয়ালা, 1 নম্বর কাম হইল আপনি আনলিগেল যদি হইতে কোনো আমলর নেকি আপনার আমল নামাত উঠত না। যেমন আপনারা বুঝাই যে আপনার এক ছেলে আপনি স্কুলে লইয়া গেলা, ঘুরে স্কুলে ভর্তি করত, স্কুলে গিয়া স্কুলে ভর্তির তার একটা নিয়ম কানুন আছে, আসেনি না নাই? স্কুল হোক আর মাদ্রাসা হোক আর যে কোনো প্রতিষ্ঠান হোক গেলে তার ভর্তির একটা নিয়ম কানুন আছে। আপনি তারে নিয়ে স্কুলে নিয়ে ক্লাসও বয়াই থইয়াইছেন, এক ক্লাসও বয়াই থইয়াইছেন, প্রধান শিক্ষকের লগে মিলিয়া আপনি ইগুরে নিয়মত ফরম টরম ফুরান করিয়া ভর্তি ইটা কিচ্ছু না করিয়া তারে নিয়ে ক্লাসও বয়াই থইয়াইছ। হে পুরা বৎসর স্কুলে গেল, পুরা বৎসর স্কুলে গেল ঠিকই, শিক্ষকেও পড়াইলে হে পড়ালি শুনছে, হে মেধাবী ছাত্র মেধাবালা আছে, তারে কইয়া দিলেও হে ইডারে মুখস্থ করি লাইছে, তারে আর ইগুলারে জভানির চেষ্টা করা লাগছে না, কোনো চেষ্টা করছই না, কোনো শিক্ষকে তারে মাথাইছই না, কিন্তু সব পড়াশোনা হে দ্বারা বইয়াই হে শিকি লাইছে। এখন হোক কথা ই ছাত্র ইগু সারা বৎসর পড়ে যদি তে স্কুলের যে পরীক্ষা যেখানে আছে এখানে দিতে পারবো নি? পরীক্ষা দিতে পারবো নি? পরীক্ষা দিতে পারত নাই। এ যদি স্কুলের একারে শেষ স্তর পর্যন্ত ওলা পড়িলাই তো পারে, কিন্তু কোনো ডিগ্রি পাইব নি?
কোনো ডিগ্রি হইব নি? কোনো ডিগ্রি তার নাই, তার কোনো সার্টিফিকেট নাই। হে তার ইফোড়া ইকনাইন লইয়া হে নিজেই তার মাঝে থাকবো, ইফোড়া দিয়া হে কোনো ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারতো না, কারণ তার সার্টিফিকেট নাই। হে যদি এক প্রতিষ্ঠানের শিক্ষক হইতে যায়, সে তো সার্টিফিকেট দেখাইন লাগবো, তার সার্টিফিকেট নাই, সে তো বেকার হইয়া বই থাকবো। ঠিক তদ্রূপ আল্লাহ তাবারক ওয়া তাআলার ই জমিনও থাকিয়া যদি আর নেক কাম ভালো কাজ করিয়া যদি আপনি এই সমস্ত নেকির বাগি আপনি হইতে হয়, আপনার আমল নামাজ উঠাইতে হয়, তে এক নম্বর খাম হইল গিয়া আপনার আপনি লিগেল হইতা, আপনি ওখানে নিয়মিত ভর্তি হইতা। আল্লাহ তাবারক ওয়া তাআলার তান বন্দাগুলোর উপরে অতটুকু ইহসান, অতটুকু দয়া, যে হয়তো আমার বন্দাগুলো বুঝছই না ইতাই এমন খাম করছই যে খাম করার কারণে যে আনলিগে লইয়া বই থাকছে এই খবর তার কাছে নাই। তে ফয়লা এখন রমজান শরীফের মতো অত বড় উজাই মারার সময়, অত বড় নেকি অর্জনের সময় এখানেও আমার বন্দাগু বঞ্চিত থাকুক না। ও আল্লাহ প্রাথমিক সুযোগ দিলে আউয়ালুহু রহমাতুন, তুই যদি আনলিগেল হইয়া থাকুক তে ফয়লা তুই লিগেল, যদি তুই আনলিগেল হইয়া থাকুক তে তুই ফয়লা কিতাও লিগেল। ও ফয়লা আল্লাহর কাছ থেকে খান্দিয়া যে অপরাধ করছত অগুরি আগে খন্ডা, যে অপরাধ করছত অপরাধ অগু আগে খন্ডা, আল্লাহর কাছে খান্দিয়া বলে আল্লাহ আমি তো ভুল করি লাইছি, আমি এমন কাম করছি যে কামে আপনার কাছে আনলিগে লইছি, দয়া করিয়া আমারে আপনার রহমতর ছায়া তলে আমারে জায়গা দেউকা, আমারে লিগেল বানাউকা। ও আপনি লিগেল ওইয়া যে সময় কাম করবা, ও আপনি মাগফিরত আর নাজাত ও আপনি ফাইবা। দেখছেন না নি বিদেশ গিয়া যারা মানুষ আনদিকে লই যায়, মাঝে মাঝে এই দেশের সরকারে মানুষরে কয় যে আইজ থাকি অত তারিখ পর্যন্ত, অত তারিখ থেকে অত তারিখ পর্যন্ত অফিসের লোকে যোগাযোগ করিয়া তোমার তানোর কাগজপত্র ঠিক করার সুযোগ দেওয়া গেল, লিগে লইতে পারবাই। সুযোগ মাঝে মাঝে দেয় না নি, মাঝে মাঝে সুযোগ দিয়ে যে কিছু আনলিগেল মানুষে কষিলে কিতেও কোয়া লিগেল ওই যাক কি। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান শরীফরে কেন্দ্র করিয়া কইলা যে তোমার তনর প্রাথমিক কাজ হইল তুমি তাইন কিতা করো, রমজান শরীফ ফয়লা তুমি তাইন আনলিগেল ওইয়া থাকো যদি তে ফয়লা লিগেল। এখন লিগেল হইতা কিলা বলে তৌবা করিয়া লিগেল হইতা। তৌবা কিলা করতা? তৌবা বলেতে আমি 11 মাস মানুষরে মাভিয়া দিতে ঠগিয়া দিমু, আর রমজান শরীফ আইয়া খান্তি আমি লিগেল হয়ে যাব। ওইবনি জি না, কখনো হইতো নাই। যদি আপনি যারারে ঠগিছই, ইটা মানুষ যদি আপনার চিনা জানা থাকে, ইটা মানুষ যদি আপনার পরিচিত হয়, পাওয়ার সুযোগ থাকে, তে হয়তো তার কাছ থেকে আপনি মাফ লইতা, রে বলে আমি তোমালোকে লেনদেন করছি, বহু ত্রুটি অকল করছি, আমি বুধ ভাইয়ার তুমি আমারে মাফ করি দেও। আর নাইলে তার যে পরিমাণ খেসারত, যে পরিমাণ ক্ষতি করছেন, ও পরিমাণ ক্ষতিরে আপনি পূরণ করিয়া তারে দিয়া বুঝাইয়া এর বাদে আইয়া যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খান্দইন, তে ও আপনার লিগে লওয়ার ব্যবস্থা হইব, ও আপনি লিগেল ওইতে পারবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তওবারে কবুল করবা। আপনি সারা বছর সুদ খাইছেন, সুদ খাওয়ার দ্বারা মানুষ আনলিগে লই যায়। আপনি সারা বছর সুদ খাইছেন, আর রমজান শরীফ আইয়া বালা করে খান্দিয়া রাইত উঠিয়া খান্দিয়া আপনি লিগে লই যাবানি, কখনো হইতে পারতা না। যারার টাকা সুদ খাইছেন তারারে ডাকিয়া আনিয়া তারার অগুইন্ডে আপনি ফিরত দিতে হইব, তারার অগুইন্তরে ডাকিয়া আনিয়া আপনি অগুইন ফিরত দিতে হইব। এর বাদে গিয়া আপনি আল্লাহর কাছে খান্দিলে ও আপনি লিগে লইবা। একজন মানুষরে আপনি কটু কথা হইয়া মনো আঘাত দিছেন, মনো আঘাত পাইছে, তারে ডাকিয়া আনিয়া বলে তুমি যদি আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাও তে নেও, তো আমি তোমারে গালিয়াইছিলাম, তুমি আমারে কতখান গালিয়াইলাও, আমি বেজার হইতাম নাই, তুমি আমারে গালিয়াইলাও, নতুবা আমারে মাফ করি দেও। একজন দে আঘাত করছই, আপনি ওখান দে তারে ডাকিয়া আনিয়া বলে তোমারে ও আঘাত করছি আমি,
তুমি আমার কাছটা কি অগুর প্রতিশোধ নেও, অগুর প্রতিশোধ নেও। যদি প্রতিশোধ নেও না তে আমারে মাফ করি দেও, হয় প্রতিশোধ নেও নতুবা আমারে মাফ করি দেও। ও যদি মাফ করি দে অথবা প্রতিশোধ নে, এর বাদে আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খান্দই তে আপনি লিগে লইতে পারবা। আর যদি কুচ্ছু জানা থাকে না বলে খারারে ঠগিছি অথবা খারে কোন দিন গালিয়াইছি, খারে কোন দিন আঘাত করছি, ইটা কুচ্ছু জানা না থাকে তে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি ওখান দোয়া করতা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জীবনে যারা মানুষরে আমি যে কোনো লাইনে কষ্ট দিছি, সর ক্ষতি করিয়া দিছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ও ক্ষতিকাণ্ডে তুমি পূরণ করিয়া দিলাও, তার ক্ষতিকাণ্ডে তুমি পূরণ করিয়া দিলাও। আমি চিনিয়ান না, জানিয়ান না, ফাইয়ান না, আমি মাফ চাইলাম মনে আমার পক্ষ থাকি তুমি তাই ওখানটা তার কাছ থাকি মাফ খান আপনি লইয়া দেউকা আর আপনিও আমারে মাফ করিয়া দেউকা। তে আশা করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করিয়া দিবা, আপনি লিখে লইবা। সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেওরে আঘাত দিছইনি কোনোদিন খেওরে আঘাত দিছইন না, কোনোদিন খেওরের কোনো ক্ষতি করছইন না। এর বাদেও আল্লাহর নবীয়ে দোয়া করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি খেওরে কথা দিয়া, খেওরে ব্যবহার আচার দিয়া, লেনদেন দিয়া যদি খেওরে আমি কোনোদিন কষ্ট দিয়ে দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওখানটে ওসিলা বানাইয়া তারেও মাফ করিয়া দেও, আমারেও মাফ করিয়া দেও। আল্লাহর নবীয়ে দোয়া করতা কোনোদিন খেওরে আঘাত করছইন না যুদ্ধ ছাড়া। যুদ্ধত গেলে ইকানো আঘাত করার নিয়ম বিদায় আঘাত করছই, এছাড়া কোনোদিন খেওরে আঘাত করছই না। একদিন মাত্র একজন সাহাবীরে কোনো কারণবশত আঘাত করছলা, সিংলা একটা লইয়া আঘাত করছলা, আঘাত করা খান তান ঠিক আছিল, আঘাত যে করছই আঘাত করা খান ঠিক আছিল। এর বাদে নবীজিরও কথা মনে হয়েছে যে আমি তো খেওরে ইলা কোনোদিন আঘাত করছি না, ই আল্লাহর এক বন্দারে আমি আঘাত করিলাম, দোয়া আল্লাহর ইটা আমি কিতা করলাম। ও আল্লাহর নবিয়ে তান্ডে ডাকাইয়া আনছই, আনিয়া কইলা রে বা তোমারে তো আমি একটা আঘাত করি লাইছি, দুঃখ দিলাইছি তোমারে, তে হয় তুমি আমারে মাফ করি দিলাও আর নাইলে প্রতিশোধ নেও গিয়া। ই সাহাবী আল্লাহর নবিয়ে জিজ্ঞাসা করলা তুমি এখন প্রতিশোধ নিতাই না আমারে মাফ করি দিতাই? সাহাবিয়ে উঠিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করি দিতাম না, আমি প্রতিশোধ নিতাম, আমি মাফ করি দিতাম না, প্রতিশোধ নিতাম। বাকি সাহাবি যারা আসলেন তেন কইলা দেখরাইলে কত বড় মাত, আল্লাহর নবিয়ে মাফ চাইরা, মাফ চাওয়ার দরকার নাই, এর বাদেও মাফ চাইরা, আর বেটায় মাফ করি দিত না, প্রতিশোধ নিত। আল্লাহর নবিয়ে ফরমাইলা তুমি যেন কেউ রাগ করিও না, গুসা করিও না, এটা বেটার অধিকার, এইটা বেটার অধিকার। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সিংলাওগু বেটার আত দিলেইছইন, দিয়া কইলা রে বা তোমারে আমি আঘাত করলাম, এখন তুমি আঘাত করিলাও। ওই সাহাবিয়ে সিংলাওগু আত লইছইন, লইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় আমারে আঘাত করলা, দুঃখ দিসলা, এই সময় আমার পিঠিত কোনো কাপড়, শরীরে কোনো কাপড় আসিল না, আমার শরীরেও কোনো কাপড় আসিল না, উদলা গায়ে আঘাত করছেন আপনি। আর এখন আপনি চাদর উড়িয়া বোয়াত, আপনি চাদর উড়িয়া বোয়াত, আমি যদি আপনারে আঘাত করি যে তো সমান হইতো নাই, আমি যদি আঘাত করি যে তো সমান হইতো নাই। আল্লাহর নবীয়ে চাদর ওখান ছাড়ি দিছই নলা, আর চাদর পড়ি গেছে, আর নবীজির পিঠ মুবারক বারই গেছে কি, আর সাহাবিয়ে করছেন কি যা সিংলাগু ইটা মারি ফেলাইয়া আর গিয়া দর্শন পিঠিত আঞ্জা করি দরিয়ার উফরা উফরি চুমা কয়টা দিলেছে, দিয়া খান্দি দিছেন, খান্দিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বেয়াদবি করছি, আপনি আমারে আঘাত করছেন, আঘাত করাই কেন তো ঠিক, আপনার ঠিক, আপনি তো মাফ চাওয়ার কোনো কথা নাই, আর প্রতিশোধ নেওয়ার তো কোনো প্রশ্ন উঠে না। আমি দেখলাম আপনার ফিট মুবারক কানোর লাগাল ভাইতাম বহুত দিন থাকি তাক করিয়া আছি, কিন্তু কোনো সুযোগ পাইয়ান না, কোনো সুযোগ পাইয়ান না। ও দেখলাম এখন এক ফত পাইছি, ও ফিট মুবারক ওখান লাগাল ভাইবার একটা সুযোগ করলাম ইকান দিয়া, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করি দেব। দেখো কোয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সমস্ত মখলুকাতর শ্রেষ্ঠ যাইন তাইনো কিতা করডা, যেখান দিয়ে মনে করডা একটা আঘাত ওখানেও তাইন কিতা করডা মাফ চাইরা। তে আমরার লাগি উচিত হইল গিয়া যে আমরা খেওরে আঘাত তো দিতাম না,
আর যদি আঘাত দিলাই ওখানে ফিকির করতাম, যে ফিকির করিয়া যে আমি যে তারে আঘাত দিছি, দুঃখ দিছি, ইখান তো আখেরা তো এ আমার বিরুদ্ধে মামলা করব, আর দুনিয়ার জীবনে অন্যায়ভাবে আঘাত দেওয়ার কারণে আমি তো আল্লাহর কাছে আনলিগেল বনি গেলাম।